কামরুজ্জামান। থ্যাংক ইউ রেজাউল ভাই। ওই যে একটা কবিতা আছে না, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এই কবিতাটা আমি বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাই নির্ধারণ করবেন যে সবচেয়ে ভালো মডেল কোনটা। এই কবিতাটা যদি কোনো একটা ছোট বাচ্চা বলে বা আবৃত্তি করে, তখন এভাবে বলবে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আবার এই কবিতাটা যদি কোনো কারি যেভাবে কোরআন পাঠ করে এইভাবে যদি আবৃত্তি করে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আবার এই কবিতাটা যদি কোনো ওয়াজ মাহফিলে কোনো বক্তা বক্তৃতা আকারে বলে, তখন এভাবে বলবে, আমার মা বোনেরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমি বগিরে জিগাইলাম, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবারে এই কবিতাটা যদি কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা যেভাবে দেন ওইভাবে যদি উপস্থাপন করেন, তাহলে কেমন হবে? সংগ্রামী ভাইরা আমার, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতেই বাস করে কানা বগির ছা। আমি বগিকে জিজ্ঞেস করলাম, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি তাৎক্ষণিক ভাবে ক্ষিপ্ত স্বরে আমাকে উত্তর দিয়েছিল, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আপনারা আমার সাথে একমত? এবারে এই কবিতাটা আমাদের বাংলাদেশে অনেক পীর অলিয়া উলিয়া আছে, যেমন দাউদে ফোরকানি চুলকানি, এরকম। যেমন একটা গান আছে না, এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ। এইরকম এই পীর সাহেবের মাঝারে বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, যাদের পীরের আসরে এরকম হয়। এইভাবে যদি এই কবিতাটা কোন এক ভণ্ড পীরের আস্তানায় যদি এভাবে ইয়া হয়, তাহলে কেমন হবে সেটা একবার দেখাই। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে ওইখানেতে ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই দেখা যায় ওই দেখা যায় গাছ ওই আমাদের গায়া। থ্যাংক ইউ।